বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন, ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। 28 জানুয়ারি সিঙ্গুরের সভা থেকেই বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি জুড়ে গেল মুর্শিদাবাদ। বুধবার বহরমপুরে কালেক্টরেট ক্লাব হলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আয়োজন। বহরমপুর ব্লকের রঘুনাথ দে, ক্যামেরা ঢোকা দাদা, আপনি তৈরি থাকবেন। রঘুনাথ দে, আমি চেয়ারম্যান লালবাগ মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করব রঘুনাথ দের হাতে এই সুবিধা। অসীম নন্দী, আপনি চলে আসুন। এরপরে জামাল শেখ, কৃষি কর্মাধ্যক্ষ। পার্বতী বেরা পাত্র, বাসিন্দা পার্বতী বেরা পাত্রর হাতে এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা শ্রী নিতিন সিংহানিয়া আইএস স্যার। মুর্শিদাবাদের গৃহহীন বা কাঁচা ঘরে থাকা পরিবারগুলিকে দেওয়া হলো পাকা বাড়ির সুরক্ষা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শামসুর রহমান, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধিরা। সকলের উপস্থিতিতেই উপভোক্তাদের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। বাংলার শস্য বীমা যোজনার আর্থিক সুবিধাও দেওয়া হয় এদিন। কৃষি দপ্তরে বেনিফিশিয়ারিদের কানাই নন্দী আসবেন। শস্য বীমা যোজনার যে আর্থিক সুবিধা, সেই সুবিধা প্রদান করছেন মাননীয় জেলা শাসক, মাননীয় সভাধিপতি। মুর্শিদাবাদ জেলায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা সংখ্যা কত? জেলার ভাঙনপ্রবণ এলাকায় পাট্টাই বা দেওয়া হলো কতজনকে? কি জানালেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া? আজকে আমাদের জেলায় 2000-এর বেশি পাট্টা দেওয়া হয়েছে। পাট্টাগুলো যেহেতু ভাঙন প্রবলিত এলাকাতে অনেক মানুষ ঘর হারিয়েছেন, তাদের জন্য পাট্টার ইমিডিয়েটলি ব্যবস্থা এবং বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে প্রায় 1,23,000 বাড়ি আজকে দেওয়া হচ্ছে। তো পাট্টা নিরিখে মুর্শিদাবাদ জেলা 1 নম্বরে আছে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে 2025 সাল থেকে মোট 2,85,596 জন তালিকাভুক্ত পরিবারের যোগ্যতা নির্বাচনের মাধ্যমে মোট 2,07,052 জন যোগ্য উপভোক্তা হিসেবে নির্ধারণ করা হয়। প্রথম পর্যায়ে 77,528 উপভোক্তাকে 1,20,000 টাকা করে মোট 930.77 কোটি টাকার অনুদান দেওয়া হয় বাড়ি নির্মাণের জন্য। বাকি যে সমস্ত উপভোক্তা প্রথম পর্যায়ে অনুদান পাননি, তাদের এবার দ্বিতীয় পর্যায়ে মোট 1,22,953 জন যোগ্য উপভোক্তাকে প্রথম কিস্তির অনুদান 60,000 টাকা করে প্রতি উপভোক্তাকে মোট 740.15 কোটি টাকা দেওয়া হবে। পরবর্তীতে উপভোক্তার নিয়ম অনুযায়ী লিন্টেন অবধি বাড়ি নির্মাণের কাজ শেষ করলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 2 কিস্তি মিলে প্রায় 1,475 কোটি টাকা রাজ্য সরকার বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ে দেবে। বাংলার বাড়ি পেয়ে উপভোক্তারা কি বলছেন? ঘর দিয়ে জল পড়তো, টালির ঘর ছিল, ছাদ হবে, ভালো হবে, অনেক ভালো লাগছে। ঘরটা আমার হবে, খুব শান্তিতে থাকতে পারবো। অনেকদিন অপেক্ষায় ছিলাম আমরা,
হ্যাঁ, লিস্টে নাম ছিল। তারপরে আশা কর্মীরা গিয়ে আমাদের বাড়ি ওই সার্চ করে দেখে তারপরে নাম করেছে, ঠিক করেছে। বহরমপুরের পাশাপাশি ব্লক স্তরে হরিহরপাড়া, শামশেরগঞ্জ, জঙ্গিপুরেও পরিষেবা প্রদান অনুষ্ঠান হয়। হরিহরপাড়ায় কতজন উপভোক্তা পেলেন অনুমোদন? এই দ্বিতীয় ধাপে যেটা আমাদের 395 জন বেনিফিশিয়ারি আছে, ওদেরকে আজকে আমরা সর্বত্র গ্রাম পঞ্চায়েতে, আমাদের 10টা গ্রাম পঞ্চায়েতে আজকে এইরকম অনুষ্ঠান চলছে। সেটাই শুভ সূচনা যে ম্যাডাম করছেন, সেটা নিয়ে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। শামশেরগঞ্জ ব্লকের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতেও বিশেষ কর্মসূচির আয়োজন হয় এদিন। আনুষ্ঠানিকভাবে মোট 96 জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদন পত্র দেওয়া হয় বলেই জানা গেছে। পাশাপাশি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকেও হলো পরিষেবা প্রদান অনুষ্ঠান। জামুয়ার অঞ্চলে অনুষ্ঠান স্থল থেকেই ট্যাবলোর সূচনা করা হয়। প্রশাসনিক কর্মকর্তা থেকে জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলার বাড়ির সাথে পাট্টা কতজন পেলেন অনুমোদন? বাংলার বাড়ি ফেজ 2 আন্ডারে মোটামুটি 40,000 বেনিফিশিয়ারিজ ফার্স্ট ইনস্টলমেন্ট 60,000 টাকা পাচ্ছি। और সঙ্গে সঙ্গে पट्टा वितरण হচ্ছে। ক্লোজ টু 600 লোকজন আজকে পুরোটা 7 ব্লক মিলে पट्टा পাচ্ছে। 600 সাব ডিভিশন 7টা ব্লক মিলে 600 প্রতি ব্লকে এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। বাংলার বাড়ি সাথে প্রোগ্রামের সাথে पट्टा বিতরণ হচ্ছে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা? পরিষেবা নিয়ে জঙ্গিপুরের বিধায়ক কি বললেন? মানুষ বঞ্চিত না হয়। আপনি লিখলে চলে গেলেন তিনতলা বাড়ি, চাকরিজীবী, এগুলো যেন না হয় আমরা এটা জানিয়েছি ইনকোয়ারি করার জন্য পৌরসভাতে, যা তিনতলা বাড়ি পেয়েছে, চাকরিজীবী পেয়েছে, বাড়ি করেনি, তাকে ভারতের জন্য আমরা জানিয়েছি। এবং পুরো এই যে আপনারা দেখছেন পাট্টা গরিব মানুষের 24 জন বেরিয়েছে, এটা তাদের ভূমিহীন ছিলেন, ভূমি পাচ্ছে, এটা আমাদের মানবিক সরকারই করেছে। ঘরের শ্রীবৃদ্ধি হবে আশা করছেন উপভোক্তারা। বাংলার বাড়ি থেকে সরকারি নানান প্রকল্পেরও সুবিধা প্রদান করা হয় এদিন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।